আমি ডক্টর অনুপম সরকার। অন্যান্য দিনের মতো আজকেও আমি হোমিওপ্যাথি এবং বায়োকেমিক ট্রিটমেন্টের দ্বারা কিভাবে ফার্স্ট স্টেজ রোগের চিকিৎসা করা যায় সেই বিষয়ে বক্তব্য রাখব। এটা আমার 17তম ভিডিও। আজকের বিষয় হচ্ছে ডিসমেনোরিয়া বা বাধক বেদনা। মায়েদের, মহিলাদের বিশেষ করে মেনস্ট্রুয়েশনের সময় ভীষণ ব্যথা বেদনা হয়, কাটা ছেঁড়ার মতো ব্যথা তলপেটে, এবং কখনো কখনো এই বেদনা মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার 2-3 দিন আগে থেকে শুরু হয়ে যায় এবং পুরো ঋতুস্রাব চলাকালীন থাকে। তারপরে ঋতুস্রাব শেষ হলে তারপরে গিয়ে এটাও শেষ হয়। এই ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। অনেকেই পেন কিলার খেতে থাকেন বা অন্যান্য গরম জলে সেঁক দেওয়া ইত্যাদি করে সারিয়ে ফেলার চেষ্টা করে বা আরাম হওয়ার চেষ্টা করে। তো এই সময় কি হয়, মেনস্ট্রুয়েশনটা ঠিক মতো হয়, ব্লিডিংটাও ঠিক মতো হয়, কিন্তু দেখা যায় কি মাঝে মাঝে ক্লট ব্লাড আসছে এবং মেনস্ট্রুয়েশন ঠিক মতো ক্লিয়ার হচ্ছে না, আর সেই সঙ্গে সঙ্গে কোমরে, তলপেটে ভীষণ ব্যথা। তো প্রাথমিকভাবে আমরা যে ওষুধগুলো ব্যবহার করতে পারি সেইগুলি হলো অ্যাক্টিয়া রেসিমোসা বলে একটা ওষুধ আছে, অ্যাক্টিয়া রেসিমোসা বা সিমিসিফিউগা 30। এই ওষুধটাকে সকালে এবং বিকেলে খেতে হবে। সকালে খালি পেটে এবং বিকেলবেলা যে কোনো সময়। বিকেলের থেকে ভালো হয় কি সন্ধ্যাবেলা একবার খেলে, সকালে খালি পেটে একবার, সন্ধ্যাবেলা একবার। আর একটা ওষুধ আছে পালসেটিলা 30। এইটা খেতে হবে দুপুরে এবং রাতে খাওয়ার পরে। এর সঙ্গে বায়োকেমিক ওষুধ আমরা খেতে পারি, যেটাতে খুব সুন্দর কাজ হয়। ক্যালকেরিয়া ফ্লোরিকা 6x ট্যাবলেটস এবং ম্যাগফস 6x ট্যাবলেট। 2 রকম ট্যাবলেট থেকেই 4টে করে 8টা ট্যাবলেট একসাথে সকালে এবং বিকেলে টিফিন খাওয়ার পরে। এগুলি কয়েক মাস ধরে খেতে থাকলে দেখা যাবে যে এই বাধক বেদনা আর হচ্ছে না, রোগী আরাম হবে, রোগিনীর আরাম হবে। এছাড়াও যাদের খুব বেশি ব্যথা বেদনা হয়, অসহ্য ব্যথা যদি হয়, তখন একটা ওষুধ কলোফাইলাম 200। এই ওষুধটা যদি বেশি ব্যথা বেদনা হয়, কোমরে ব্যথা, তলপেটে ব্যথা, তবে ওই ব্যথার সময়ে 1 ঘন্টা পরে পরে খেতে হবে। 3-4 বার খাওয়ার পরে যদি কমে যায় তখন এইটা বন্ধ করে দিতে হবে, আর অন্য ওষুধগুলো চলতে থাকবে। তো প্রাথমিকভাবে এই ডিসমেনোরিয়ার এই হচ্ছে প্রাথমিক চিকিৎসা, এবং আজকে এই পর্যন্তই। এরপরে মহিলাদের আরও অন্যান্য রোগ সম্পর্কে আমি পরপর এরকম ভিডিও করতে থাকব। আপনারা সবাই আগের মতোই লাইক করবেন, আশা করি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এর সঙ্গে আমি আরেকটা কথা বলে রাখি, আমার ইউটিউব চ্যানেলে যে কমিউনিটি প্ল্যাটফর্ম আছে সেইখানে কিন্তু আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো আলোচনা আপনারা করতে চান, সেই প্ল্যাটফর্মে কিন্তু আলোচনা হতে পারে। ওটা আপনারা সাবস্ক্রাইব করে যদি দেখেন তাহলে প্ল্যাটফর্মটা পেয়ে যাবেন। আচ্ছা, আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, সবাই ভালো থাকবেন। নমস্কার।